ঈদ শেষ হয়ে যাচ্ছে, তবে এখনো ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম পরিবারকে একটু সময় দিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাই। কোথায় গেলাম, কি কি করলাম সবকিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওটা। চলো শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বাসা থেকে অল্প কিছুটা দূরে সরিয়াখাতে গিয়েছিলাম। সেখানে গিয়েছিলাম সেফ অন ফায়ার একটা রেস্টুরেন্টে। আপনাদের লোকেশনটা ভালোভাবে বলে দিই, এটা হচ্ছে ঢাকার সরিয়াখা বর্ণমালা স্কুলের পাশে কফি লাইমের দোতলায় পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি। যেহেতু পরিবারের সাথে যাব, তাই একটা ভালো প্লেসের দরকার ছিল, তাই আমরা এখানে গিয়েছিলাম। আর সাথে আছে আমার একটা ছোট্ট ভাই, তার জন্য তো একটা সুন্দর খেলার জায়গা দেখতেই হবে। তো সবকিছু মিলিয়ে জিলে এই রেস্টুরেন্টটা আমাদের কাছে ভালো লেগেছিল, তাই এখানে গিয়েছিলাম। রেস্টুরেন্টে ঢুকে আমরা একটা টেবিলে বসেছিলাম, আর আমাদের দরকার ছিল বড় টেবিল, তাই আমরা ওটাতে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। দেন কিছুক্ষণ বসার পর একটা টেবিল খালি হয়েছে, সেখানে আমরা বসলাম। তারপর আমাদের দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পরে আমরা এখানে খাবার অর্ডার দিয়ে আমাদের ছোট ভাইকে নিয়ে খেলতে গিয়েছিলাম। এখানে ছিল একটা ছোট্ট প্লেস। যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য তো এই রেস্টুরেন্টটা একদম বেস্ট হবে আমি মনে করি। কেননা বাচ্চাদেরকে খেলতে দিয়ে আপনারা টেবিলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। অনেক সময় বাচ্চারা খাওয়া দাওয়া করে না, খেলতে চায়, তাই আপনাদের জন্য এটা একদম বেস্ট প্লেস। আর এখানে বাবুর সাথে খেলতে খেলতে আমাদের খাবার চলে এসেছিল, আর আমরা ওরকম ভাবে খাবারের ভিডিওগুলো করতে পারিনি, কেননা ফ্যামিলির সাথে গিয়েছিলাম, ওরকম ভিডিও করা হয়নি। তারপরে যেহেতু আমার পার্সোনালি এই রেস্টুরেন্টটা অনেক ভালো লেগেছে এবং খাবারগুলো অনেক ভালো লেগেছে, তাই আমি এটা রিভিউ দিচ্ছি। এছাড়া কোনো কারণ নেই। এখানে আমরা দুটো কম্বো অর্ডার দিয়েছিলাম। একটা কম্বোর নাম ছিল হ্যাংরি কম্বো, একটা কম্বোর নাম ছিল মধু কম্বো। আমরা প্রথমে ভেবেছিলাম এই কম্বোটা খাওয়ার পরে তারপর অন্য কিছু অর্ডার দেবো, যেমন রাইস টাইপের কিছু। পরে আমার আম্মু, আমার শাশুড়ি, ওনারা বললো যে ওনাদের পেট ভরে গেছে, ওনারা আর খাবে না। এখানে রিজনেবল প্রাইসে অনেক ধরনের খাবারের কম্বো রয়েছে, আপনারা গেলে অবশ্যই খাবেন। আর আমি বলবো একবার হলে আপনাদের এই রেস্টুরেন্টটা ভিজিট করা দরকার। আমি অবশ্যই ওনাদের পেজটা মেনশন করে দিব, যাতে আপনাদের সেখানে খুঁজে যেতে অসুবিধা না হয়। আমার কাছে পার্সোনালি ওদের বার্গার এবং পিজাটা অনেক বেশি ভালো লেগেছে, সাথে ওয়েজেসটা অনেক ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি, আমার বোন আর আমার ভাই আবার চলে আসলাম খেলতে। আমার ভাইকে দোলনায় বসায় দিয়ে আমি এই ঘোড়াতে বসছিলাম, দুষ্টামি করছিলাম ভাইয়ের সাথে। মূলত এটা বাচ্চাদের। তারপর আমরা দুই বোন মিলে এখানে বসেছিলাম, কারণ আমার কাছে এই রাইডগুলো অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদের হলে কি হবে, বড় হয়ে গেছি তারপরে কেন জানি না এগুলো অনেক ভালো লাগে। আমার ভাই অনেক ছোট, এখনো নিচে হাঁটতে পারে না, বুঝতে পারে না, দাঁড়াতে পারে না, তারপরেও আমি ওকে এগুলোতে বসাচ্ছিলাম। আমি আমার ভাইকে সবগুলো রাইডে উড়াচ্ছিলাম। সে যেহেতু নিজে ধরতে পারবে না, তাই আমি তাকে ধরে এগুলোতে বসাচ্ছিলাম। আর এই তো এখন শেষমেশ আমরা খেলাধুলা শেষ করে চলে এসেছি। আর আমার কাছে ওভারঅল এই রেস্টুরেন্টের সবকিছুই ভালো লেগেছে। স্টাফদের ব্যবহার, খাবার এবং রেস্টুরেন্টের ডেকোরেশন সবকিছুই ভালো লেগেছে। আর আপনাদের কাছে এই রেস্টুরেন্টের ভিউটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে ফ্যামিলি টেবিলও আছে, ছোট টেবিলও আছে, আপনারা আসলে আপনাদের মতো করে বসতে পারবেন। আর এই তো আমার ভাইকে টেবিল উপরে বসিয়ে দিয়েছিল আমার আম্মু, সে অনেক এনজয় করতেছিল। যাই হোক, এখন চলে যাব। তারপরে লাস্ট একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন লাগতেছে। আর ওনাদের রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহারগুলো অনেক বেশি ভালো ছিল। আসার টাইমে আমাদেরকে একটা ডিসকাউন্ট কার্ড দিয়েছিল, নেক্সট টাইম যদি আমরা এখানে খেতে যাই তাহলে ওইখান থেকে ডিসকাউন্ট পাবো। দেন এখানে একটা আইসক্রিম বানিয়ে বিক্রি করা হয়, সেটা খেতে গিয়ে দেখি সেটা শেষ হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছে দোকান। তারপর আর কি করবো, এখানে একটা জুস কর্নার ছিল, সেখানে চলে গেলাম। জুস কর্নারের নামটা ঠিক মনে নেই। যাই হোক, দেখুন আকাশের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি সেটার ভিডিও নিয়েছিলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই একটু ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রাতের ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি প্রথমবার এভাবে ভিডিও করেছিলাম, আগে কখনো করা হয়নি। যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।